হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। আর আমিও ভালোই আছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম, কোনো রকম বাসি কাজ সারা দিয়ে শুরু করিনি, কারণ আজকে বৃহস্পতিবার, অনেকটাই ব্যস্ততম দিন। তো তাড়াতাড়ি করে সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে, আর আমাদের টিফিন করাও হয়ে গেছে। আজকে পাউরুটি আর হচ্ছে চা আর বাটার, এটাই ছিল আমাদের টিফিনে। তো সেটাও করা হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এদিকে ঝটপট করে ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে এখন আমি আনাজ কাটতে চলে এসেছি। আর আমি যখনই বরবটি কাটি না, সামনের দিকটা কেটে আর সামনেটা আর পেছনটা দেখে নিই। তো সেটাই তোমাদের সাথে আমি দেখাচ্ছি, কেননা বরবটির ভেতরে কেমন আছে সেটা তো ওপর থেকে বোঝা যায় না, না মধ্যিখান থেকে কাটার পর সেটা দেখা যায় অনেক সময় যে ভালো নেই। তো সেই জন্য আমি ওরকমভাবে কাটার সময় দেখে নিই। আর হচ্ছে আমি আজকে মেঝেতে বসিনি, আমি হচ্ছে যে চৌকিতে বসেছি। কেন বলো তো, বর্ষাকাল পড়েছে তো, আর ভীষণ জল টল ঘাটা হয়ে যাচ্ছে, ঠান্ডা লাগছে। আর মেঝেতে মার্বেলে বসে কাটলে বেশি কোমরে ব্যথা করবে। আর আমি ডাইনিংয়ে যে কাটবো, আমি না ছুরিটা মানে সব কিছুতে ভালো ঠিকঠাক ইউজ করতে পারি না। আমার বটিটাই মনে হয় যেন খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়। আর আজকে তাড়াহুড়ো আছে, তো সেই কারণে একটু তাড়াতাড়ি করেই কাজগুলো করতে হচ্ছে। তো আর যা বৃষ্টি হচ্ছে কদিন ধরে, সব জায়গাতেই তো হচ্ছে দেখছি, ভিডিও দেখছি, সে দেখতে পাচ্ছি যে অনেক জায়গাতেই সবাই বৃষ্টি বৃষ্টি বলছে, দেখাচ্ছে। তো সেই আমারও এখানে কোনো ব্যতিক্রম নেই, ওটাই হচ্ছে। তো যাই হোক, এখন তোমাদের সাথে কথা বলতে বলতে আনাজগুলো কেটে নিয়েছি। এটা হচ্ছে বড়ি দিয়ে রান্না করছি, কচু, আলু, কুমড়ো, বরবটি দিয়ে একটা গামাখা তরকারি করব। আর কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর বড়িটা ভেজে তুলে নিলাম, দেখতেই পেলে। আর জানো তো, বড়িগুলো না ভীষণ বেশি ভালো নয়, সেই জন্য বড়ির টেস্ট আছে কিন্তু খুব নরম হয়ে যায় না। ওই জন্য না আমি বড়িটা ভেজে তুলে নিয়েছি ঠিকই, কিন্তু এই মশলাটা দিয়ে যখন ভাজা ভাজা হয়ে আসবে না, তখন আমি বড়িগুলো দিয়ে দেব। তো হ্যাঁ, বড়িগুলো দিয়ে দিলাম, মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছিলো। আর জল দিতে লাগতো না, কিন্তু বড়িগুলোর জন্যই আমাকে একটু জল দিতে লাগলো। আর কচুগুলো আছে, যতই ছোট করে কচু কাটি, কচু তো আর এমনি সেদ্ধ হবে না। তো সেই জন্য জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, কিচ্ছু দিইনি, নুন আর হলুদ আর কাঁচা লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর কিচ্ছু দিইনি। আর নামাবার আগে একটুখানি মিষ্টি দিয়ে দেবো, মিষ্টিটা দিলে একটু বেশ ভালো লাগে। প্রতিটা চচ্চড়িতে যদি যে কোনো চচ্চড়ি করলে একটু হালকা মিষ্টি দিলে বেশ টেস্টটা আলাদা হয়ে যায়। তো সেই রকমই করে নিলাম। আর এদিকে এখন আমি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছিলাম। আর ডিম সেদ্ধর সময় জানো তো হচ্ছে, একটু যদি তেল দিয়ে দাও, ডিম খুব সুন্দরভাবে ছাড়ানো হয়ে যায়। তো সেই জন্য আমি সেটাই করেছিলাম, তখন তোমাদেরকে দেখালাম। আর ডিমগুলো ছাড়ানোই ছিল, নুন হলুদ মাখানো ছিল, লাল লাল করে একদম ভেজে নিলাম ডিমগুলো। তো ডিমের ক্যারি করব, একটু ঝোলঝোলই করব, কিন্তু যেহেতু চচ্চড়িটা করেছি, ডিমেতে আর আলু দেব না, আলুটা একটু অ্যাভয়েড করেই চলছি। তো আমার এক বন্ধু বলেছিল, পম্পা, এই পম্পা নয়, সরি, ওর নামটা না খালি আমি ভুল বলে ফেলি, সোমা নাম এক বোন বলেছিল আমাকে যে আলু খাওয়াটাও কমিয়ে দাও, তোমার চেহারাটা কমে যাবে। তো সবার কথাই একটু আধটু শুনি, মাথায় রাখি, তো সেটাই রেখেছি। তো সোমা লাইফস্টাইল, সেও ডেলি ব্লগ করে, তার ব্লগগুলোও আমার দেখতে বেশ ভালো লাগে, আমি দেখিও থাকি, প্রত্যেক দিনই দেখি, যে কোনো সময় একটা সময় করে নিয়ে দেখি। তো তারও জীবনে বেশ অনেকটাই তাকে স্ট্রাগল করতে হচ্ছে। তো প্রত্যেকটা সংসারকে দাঁড় করাতে গেলেই এটা করতে হয়। তো সবার জীবনেই কিছু না কিছু সমস্যা তো থাকেই। তো যাই হোক, সেগুলোই হাসি মুখে মেনে নিয়ে যদি চলতে পারি, তো সেটাই ভালো কথা। তো যাই হোক, এখন তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডিম ক্যারি আর এটা হয়ে গেল। আর রান্নাঘরের অবস্থা দেখো, আজকে তোমাদের সাথে শেয়ার করব সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতে কি করে কিচেনকে ক্লিন রাখা যায়, তেল চিটচিটে থেকে মুক্তি পাওয়া যায়। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো রান্না করে ডাইনিংয়ে রেখে এলাম, এসে এবার সমস্ত বাসনগুলো জড়ো করছি, যেগুলো হচ্ছে মাজতে হবে। তো সেগুলো জড়ো করে রেখে আমি হচ্ছে একদম সিঙ্কটা খালি করে নেব। তো বাসনটা মেজে, এই যে নুনটা শেষ হয়ে গেছিলো,
আর নুন যখনই শেষ হয়ে যায় আমি এরকমভাবে নুনের ডিপে হচ্ছে কৌটো, শিশি, যাই হোক বয়েম, তো সেটাকে ধুয়ে দিই, তারপরে আবার ঢালি। তো আমার ব্লগটা যে যেখান থেকে এখন পর্যন্ত দেখছো, তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালোবেসে আমার পাশে থেকে যেও। সবসময় আমি বলি যে ভালোবেসে পাশে থাকবে, তো সেটাই অনেক বড় উপকার হবে। ভালো যদি বাসো তো তুমি তাহলে আমাকে পথে, জীবনের পথে এগিয়ে যাওয়ার জন্য সাহায্যও করবে, এটাই হচ্ছে ব্যাপার। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এক গামলা বাসন মাজা হয়ে গেল। তো বাসনগুলো মেজে নিয়ে আমি চলে এসেছি একদম প্রত্যেক দিন যেমন করি, স্কচ ব্রাইট দিয়ে আর সাবান দিয়ে ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। আমার তো প্রত্যেক দিনই প্রায় মাছ, তেল, ডিম, মাংস এটা হতেই থাকে। তো আমার কিচেনে প্রচুর তেল হয়, তো সেই জন্য প্রত্যেক দিন সময় করে আমাকে এই কিচেনটাকে কিন্তু পরিষ্কার করতে হয়। কেন এত তেল পড়ে, প্রত্যেক দিন যদি না করি তাহলে সেই কিচেন আর কিচেন থাকবে না। তো যাই হোক, আগে প্রথমে যেহেতু আঁশ জিনিস রান্না করেছি সেই জন্য আগে স্কচব্রাইট দিয়ে সাবান দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, দিয়ে একটা মানে নেতা দিয়ে মুছে নেব। কারণ হচ্ছে যে এটা তো সগড়ি মতন হয়ে আছে এখন, সেটাকে পুরো ভালো করে ক্লিন না করলে তাহলে আমি যদি যেইটা দিয়ে মানে যেই লিকুইডটা তৈরি করে মুছবো, তখন কিন্তু ওই আঁশ জিনিসটা সমস্ত কিছুতে লেগে যাবে। তো সেই জন্য আগে আমি এটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তারপর সেই তেল চিটচিটে ব্যাপারটা চলে যাওয়ার জন্য যেটা ইউজ করব আজকে ঘরোয়া পদ্ধতিতে তোমাদের বলেছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে আমারও পরিষ্কারটাও ভালো হয়ে যাবে। আর এই আঁশ জিনিসটা আগে মুছে নিলাম, তাহলে আমার কোনো ঝামেলা রইল না। তো একটু বুদ্ধি করে এরমভাবেই সংসারে অনেক কাজ করতে হয়। আর যারা ঘরোয়া মানুষ তারা কিন্তু ঠিক বুদ্ধি করেই রান্না বান্না করা, সংসারের কাজটা বেশ ভালোই মেকআপ করতে পারে। তো এই যে বাসন মাজার লিকুইডটা আছে সেটা আমি প্রথমে কিছুটা দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমার লেবুটা ফুরিয়ে এসেছিলো, একদম সামান্য ছিল, তো সেই লেবুর রসটা দিয়ে দিলাম। কেননা আমার প্রত্যেক দিন ছানা হয়, তো লেবু দিয়েই করি, তো সেই জন্য লেবুটা শেষ হয়ে গেছে। তো সেই জন্য তার ব্যতিক্রম একটু ভিনিগারটা দিয়ে দিলাম, নালে একটা যদি গোটা লেবু দিয়ে দিতাম তাহলে আমার আর ভিনিগার দিতে লাগতো না। তো এতে অনেকে খাবার সোডা দেয়, আমি সেটা দিলাম না। কারণ হচ্ছে যে এই মার্বেলটা আছে, তো ওগুলো অ্যাসিড জাতীয় প্রত্যেকটা জিনিস যদি পড়ে জিনিসটা খুব নষ্ট হয়ে যায়। তো সেই জন্য সবার আগে আমি কি করব, এই কিচেনে যে সমস্ত জিনিস আমি সিঙ্কের ওপরে মানে স্ল্যাপের ওপরে রাখি কিচেনের সামনে, সেই সমস্ত জিনিসগুলো আগে ভালো করে মুছে নেব। আর একটুকু তেল চিটচিটে থাকবে না, জানো তো, মানে ডিপ ক্লিন করতেও বেশি সময় লাগবে না, এরকম একটা ব্যাপার। তো আমি এটা 15 মিনিটে পরিষ্কার করে ফেলবো পুরো এখানটা। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে। তো এই যে এখন আমার যত কিছু রান্নার ঘরের জিনিস ছিল সেগুলো প্রত্যেকটা ওই সাবান জল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। ওই লিকুইড আর ভিনিগার দেওয়া জিনিসটা না পুরো তেল চিটচিটেটাকে একদম কাটিয়ে দেবে। মানে আমি যে শিশিগুলো প্রত্যেক দিন ইউজ করি, দেখো আমার পরিষ্কারই আছে, আমি অথচ প্রত্যেক দিন এগুলো ইউজ করি, তবুও এরকমভাবে যদি করে নেওয়া যায় না, একদম সুন্দর পরিষ্কার থাকবে। সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, প্রত্যেক দিন একটা কথা বলবো বলে ভুলে যাচ্ছি। বলছি আমার মানে লাইভে আসার ইচ্ছা হচ্ছে, তো কোন টাইমটায় কোনো একটা দিন লাইভে এলে তোমরা মানে যারা আমাকে খুব ভালোবাসো, আমার সাথে লাইভে থাকতে চাও, কথা বলতে চাও, আমিও কথা বলতে চাই তোমাদের সাথে, কোন টাইমটায় লাইভে এলে ভালো হবে একটু কমেন্ট করে জানিও তো। তাহলে আমি সেই সময়টা বের করে একদিন লাইভ করব। আর সবাই করে, আমারও ইচ্ছা হচ্ছে তোমাদের সাথে লাইভ করে কথা বলতে। তো সেটা তোমাদের সময় আমার বের করে কথা বলাটাই ভালো। তো না হলে আমি এমন সময় লাইভে এলাম, তোমরা মিস করে গেলে, তোমাদেরও ইচ্ছা হলো যে না কথা বলবো, এত তো আমাদের বন্ডিং, এত কথাবার্তা কমেন্টের মাধ্যমে বলি, তো সেগুলো যদি একটু লাইভে এসে সামনাসামনি বলা যায়, তো ইচ্ছা আছে ওই জন্য। তো প্রত্যেক দিন ভিডিওতে না আমি ভুলে যাই। আর কালকে তো মানে এত দুঃখ হয়েছে, ভিডিও মানে করে আমি ভিডিওটা ডিলিট করে ফেলেছি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, জানো তো, খুব কষ্ট লেগেছে আমার। তো সেই জন্য কি আর করব, আজকে খুব মানে সাবধানে এর পরের ভিডিওটা করলাম আজকে, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো কথা বলতে বলতে আমার অনেক দূর কাজ এগিয়ে গেছে।
তো এই যে এখন আমি পুরো সমস্ত কিছু এখানে কিচেনের যেগুলো টুকটাক জিনিস রাখি সেগুলো আজকে পরিষ্কার করে নিলাম। কেননা এটা তো ওভেনের সামনেই এগুলো থাকে, এগুলোতে বেশি তেল লাগে, কিন্তু দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। আমার বেশি ওই জন্য ময়লা হয় না, এরকমভাবে আমি পরিষ্কার করে নিই। পুরো আমার একদম এখানটা এই কোণটাতে সমস্ত কিছু থাকে। আর হচ্ছে পুরো স্ল্যাবটা আমি ফাঁকা রাখারই চেষ্টা করি, কেন রান্না হলে অনেকটা তেল পড়ে, তেল চিটচিটে হয়, প্রত্যেক দিন তেলের জিনিস হয় তো সেই কারণে, আর তেলটা ভীষণভাবে হয়। তো যাই হোক, এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে সুন্দর করে আমার দেখো কি সুন্দর গোছানো হয়ে গেছে আর পুরো চকচক করছে। আর আমি না বেশি কাঁচের শিশি ব্যবহার করতে সত্যি ভালোবাসি। আর এই সর্ষের তেল, সাদা তেলের জারগুলো কিনে আমার এত সুবিধা হয়েছে কি বলবো। এক তো হচ্ছে চারিদিকে তেল পড়ে না, দ্বিতীয়ত হচ্ছে যে কড়াতে যখন তেল ঢালতে যাই তখনও হুশ করে যে তেল পড়ে যাওয়ার ব্যাপারটা থাকে, সেই তেল পড়ে যাওয়ার ব্যাপারটাও থাকে না। তো সেই জন্য না ভীষণ ভালো ওগুলো শিশিগুলো। অনেক দিন ধরে কিনবো ভেবে ভেবে কিন্তু কেনা হয়ে ওঠেনি। তো তারপর আমি কিনলাম, তো এত আমার উপকারে দিয়েছে তোমাদের কি বলবো। তো যাই হোক, এই যে এখন আমার পুরো এখানটা পরিষ্কার করা হয়ে গেল। এবার আমি এই যে এখানটা এবার পুরো পরিষ্কার করে নেব। যেহেতু একবার আমার রিপিট করা আছে, মাছ মাংস ডিম ফিম করেছিলাম বলে ভালো করে মুছে মাছে নিয়েছি। তারপরে এবার আমি সুন্দর করে এই লিকুইডটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। একদম তেল চিটচিটে থাকবে না, পুরো পরিষ্কার হয়ে যাবে। তারপর হচ্ছে যে স্নান করব, তারপর পুজো, তারপর খাওয়া দাওয়া। এই তো এই একটার পর একটাই, দুপুরটাই একটু সময় পাই, তাও আমার আবার খুব বাজে বদ অভ্যাস হচ্ছে, আমি ভয়েস রাত্রিরে দিতে পারি না, রাত্রে কোনো এনার্জিই পাই না। তো সেই জন্য এই দুপুরবেলা আমাকে ভয়েস দিতে হয়, তারপরে আমি এক্সপোর্ট করি ভিডিও, তাহলে আমার দুপুর টাইমটাও আমার সেরমভাবে রেস্ট হয় না। তো যাই হোক, কী করা যাবে, এটা একটা খুব মানে ভালোবাসার জায়গা তৈরি হয়ে গেছে। জানি না কেন ভিডিও না ছাড়তে পারলে মন খারাপ হয়ে যায়, তোমাদের কমেন্ট না পড়তে পারলে মানে পেলে মন খারাপ হয়ে যায়, বা তোমরা কেউ একদিন হয়তো ভিডিও দাওনি, তোমাদের কথা ভাবলাম, কেন আমি তো এই সময়টা ভিডিওটা দেখতে পাচ্ছি না। তো এগুলোই হচ্ছে একটা বন্ডিং, দূর থেকেও বন্ডিং তৈরি করা যায়, ভালোবাসা যায়, তাই না বলো। তো অনেক কিছু বলে ফেললাম আবেগের বশে। মাঝে মাঝে না এই ভয়েস দিতে দিতে যেন মনে হয় তোমরা আমার সামনেই আছো, তোমাদেরকে আমি আমার দুঃখের কথা বলছি, আনন্দের কথা শেয়ার করছি, মানে এরকম একটা মনে হয় জানো তো। তো ভয়েস দিতে বেশ ভালোও লাগে সেই কারণে। তো যাই হোক, এখন কথা বলতে বলতে এখন সিঙ্কটা পরিষ্কার করে নিচ্ছি। তো একদম সিঙ্কটা পরিষ্কার করে একদম কিচেনটা মুছে নেব, তাহলে কিচেন একদম কমপ্লিট হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, আমারও মনে শান্তি হয়ে যাবে। তো প্রত্যেকবারই তো তোমাদেরকে পুজো শেয়ার করি। আজকে না অনেকটা দেরি হয়ে গেছে জানো তো, লেট হয়ে গেছে, আমি একটু লেটেই আজকে উঠেওছি। তো সেই কারণে আজকে মানে পুজোটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারবো না, অনেকটা সময় লেগে যাবে, আর সময় লাগে তো পুজো করতে না, সেই কারণে আজকে আর পুজোটা শেয়ার করব না তোমাদের সাথে। এই যে দেখো না, এখন পুরো ভালো করে ওই এটা দিয়ে মুছে নিচ্ছি, তো পুরো তেল চিটচিটেটা চলে যাবে। আর ওইখানে জানলাটা খোলা আছে, আর ওই জানলার আলোটা না আসছে, রোদ্দুরটা আসছে আর কি, সেই জন্য তোমরা এখানটা ঠিকঠাকভাবে হয়তো দেখতে পাচ্ছ না। আমি যখন মানে পরে এডিট করতে গেলাম দেখলাম যে ওখানটা দিয়ে ভীষণ আলো আসছিল, সেই জন্য আবছা মতন হয়েছে, ক্যামেরাটা ঠিকঠাক হয়নি। তো যাই হোক, একটু ম্যানেজ করে নিও। এই যে এখন দেখিয়ে দিচ্ছি তোমাদের ফাইনাল লুকটা কিচেনের, দেখো কেমন লাগছে আমার কিচেনটা। ঘরোয়া পদ্ধতিতে মানে কিচেনকেও ক্লিন করলে কত সুন্দর পরিষ্কার তেল চিটচিটে মুক্ত থাকা যায়। এই যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর, কিন্তু এগুলো বেশি সময় লাগেনি, আমার খুব কম সময়তেই হয়ে গেছে আমার এটা। তো চলো, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট একটা ব্লগে। আজকের মতন টাটা, শুভ দুপুর, টাটা।